একটা কথা কি জানেন, আঞ্চলিক ভাষায় কথা কওয়ার মজাটাই আলাদা। এখন বলেন এই কথা কেন বলতে আছি, কারণ শুদ্ধ ভাষায়ও কথা বলে দেখছি আর আঞ্চলিক ভাষায় কথা বলে দেখছি, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলার মধ্যে যে একটা তৃপ্তি, যে একটা রস, এই রসটা আমি অন্য কোনো ভাষার মধ্যে আমি পাই না। সেটা যে কোনো আঞ্চলিক ভাষা হইতে পারে, ধরেন বরিশালিয়া ভাষা হোক, রংপুরের ভাষা হোক, আপনার চিটাংয়ের ভাষা হোক, কক্সবাজারের ভাষা হোক, যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের ভাষা হোক না কেন, আঞ্চলিক ভাষার মজাই আলাদা। আঞ্চলিক যে টান, হ্যাঁ, যেমন এই যে জামু, খামু, কমু, বলমু, এই যে এই কথা বললে যে মনে করেন যে একটা তৃপ্তি, যে একটা আত্মতৃপ্তি, হ্যাঁ, এই তৃপ্তিটা কিন্তু অন্য কোনো ভাষার মধ্যে পাবো না। ধরেন আপনি আপনার এলাকার একটা মানুষের লগে কথা কইতে আছেন বা কথা কইবেন, তার লগে কথা কইলে একটা তৃপ্তি পাইবেন, আমি যাব, আমি খাবো, এই শোনো, আসলে এগুলোর মধ্যে কিন্তু তৃপ্তিটা নাই। হ্যাঁ, তো আমি এই জিনিসটা অনেক দিন যাবত ভাবতেছি যে এই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে আমি এই নামাজ শেষ করে আসলাম, আমার মন চাইলো যে আমি একটা আঞ্চলিক ভাষায় কথা বলি যে নিজের মনের ভাষাটা, নিজের মনের এমনিতেই তো বাংলা ভাষায় কথা বললে আমরা গর্ববোধ করি, এটা এর কোনো ব্যত্যয় নাই। সো সেক্ষেত্রে আবার এই যে আঞ্চলিক যে ভাষা, প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষাকে আমি স্যালুট জানাই। প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষায় কথা বলতে এত পরিমাণ তৃপ্তি পাই, বিশ্বাস করেন। একটা গরম রসগোল্লা খাইয়া যেরকম মজাটা পাইবেন, হ্যাঁ, এরকম গরম গরম যেটা তৃপ্তি পাইবেন, এরকম তৃপ্তি মনে করেন যে আঞ্চলিক ভাষায় কথা বলতে। ঠিক আছে, ওই যে বললাম, এখানে আমার একটা বড় ভাই আছে, বাবু ভাই, আমার পাশে ভাইয়া, সে যখন তার ফ্যামিলির সাথে কথা বলে, বাসায় কথা বলে, তার বাসা হচ্ছে ইয়াতে, ভুলে গেছি, নামটা ভুলে গেছি। তো যখন সে কথা বলে তখন আমার খুব ভালো লাগে। আর একটা ভাই আছে, সে পাশে বসে যখন কথা বলে তার আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, না স্যার বাসা আছেন কই যেন ভাই, কোথায় যেন বলেন, কোথায়? নওগাঁ। ভাইয়ের বাসা হচ্ছে নওগাঁ। সে যখন কথা বলে এত সুন্দর আমার কাছে লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, তারপরে বিশেষ করে যশোরের ভাষা, যশ যাবানি, খাবানি, বলবানি, করবানি, এমনভাবে কথা বলে আমার কাছে খুব বেশ ভালো লাগে। তার চিটাগাঙের ভাষা, হ্যাঁ, আইতর ফজরটা হইতে টইতে মরে যাবো, হ্যাঁ, খুবই সুন্দর আমার কাছে। যেমন আমি কিন্তু সিলেটের ভাষা তেমন একটা বুঝি না, বা আমি চিটাগাঙের ভাষা তেমন একটা বুঝি না, কিন্তু ওরা যখন কথা বলে দেখবেন তখন কত একটা ভালোবাসা নিয়ে, কত একটা আন্তরিকতা নিয়ে কথা বলে। সো আমি প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষাকে আমি স্যালুট জানাই, এবং প্রত্যেকটা মানুষ যদি আঞ্চলিক ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, সেই ভাবটাই হচ্ছে আসল ভাব। এবং এই ভাষাটার মধ্যে যে রস, পৃথিবীতে আপনি যত মধু খান, যেখানে যা করেন, কিন্তু এই রস আপনি পাইবেন না। হ্যাঁ, এই রস হচ্ছে এমন একটা রস, খেজুর গাছ থেকে টপটপাইয়া রস পড়ে না, ঠিক তেমনি, ঠিক কিনা বাবু ভাই? হ্যাঁ, ঠিক। তো এই ভিডিওটা যারা দেখবেন, কে কোন জেলাতে দেখতে আছেন এবং কার কি আঞ্চলিক ভাষায়, একখান বড় করে একখান কমেন্ট করে দেবেন। আর আপনাকে হগলটিতে বরিশালে দাওয়াত ছিল, বরিশালের লঞ্চে আইবেন। আর বিশেষ করে গণ্যদী, হ্যাঁ, গণ্যদীর দই হচ্ছে বিখ্যাত দই, বগুড়ার দই তো বিখ্যাত আছেই, কিন্তু গণ্যদীর দই হচ্ছে বিখ্যাত দই, খুব ভালো মানের দই, মিষ্টি দই, মিষ্টি খুব বিখ্যাত। আইবেন বরিশাল, ঘুরবেন, দেখবেন, খাইবেন। হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিওটা মন থেকে বানাই না। আমি হয়তো বা আমার পুরো বরিশালের ভাষা আহে নাই, আর একটু হইলে আইতো, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি কওয়ার লাগিয়া। তো ধন্যবাদ হগলডিরে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হইবে, কথা হইবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতে আছেন, হগলডি ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।